লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ। শস্যহীন জনবহুল এ অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশটাকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। ঘরে কিছু নেই, ভাগাভাগি, লুটোলুটি আর স্থান বিশেষে খুনোখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও, হয়তোবা আরও দূরে। যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। জ্বালাময়ী আশা, ঘরে হা শূন্য, মুখ থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে তাদের আর তর্স হয় না। দিন মান ক্ষণের সবুর ফাঁসির সামিল, তাই তারা ছোটে। অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিমধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছয় এদেশে, তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে। ঝনঝন করে ওঠে লোহা লক্কর। রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারুকাটা হয়ে ওঠে। তাছাড়া এদের বহির্মুখ উন্মত্ততা আগুনের হলকার মতো পুড়িয়ে দেয় দেহ। রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা যাত্রীরা কেউ বা ভয় পেয়ে, কেউ বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, দেখে আবছা অন্ধকারে ছুটোছুটি করতে থাকা লোকেদের। কোথায় যাবে তারা? কিসের এত উন্মত্ততা, কিসের এত অধীরতা? এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে, কিন্তু এরা ছোটে আর চিৎকার করে। গাড়ির এ মাথা থেকে ও মাথা ইতোমধ্যে আত্মীয় স্বজন জনছাপনের লোক হারিয়ে যায়। কারো জামা ছেড়ে, কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়, কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা, যা না হলে বিদেশে এক পা চলে না, কি করে আলগোছে হারিয়ে যায়। হারাবে না কেন? দেহটা গেলেই হয়, এমন একটা মনোভাব নিয়ে ছুটাছুটি করলে হারাবেই তো। অনেকের অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। তারা অবশ্য বয়সের ছোকরা। বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শেখে। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। তার দেহ ঝনঝন করে লোহা লক্করের বাঙ্কারে। উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ ছুটে পালায় না। দেহচ্যুত হয়ে অদূরে অস্পষ্ট আলোয় ইঞ্জিনটা পানি খায় ঠিক মানুষের মতোই, আর অপেক্ষা করে। ধৈর্যের কাঁটা নড়ে না। কেনই বা নড়বে? নিশুতি রাতে যে দেশে এসে পৌঁছেছে সে দেশে এখন অন্ধকারে ঢাকা থাকলেও সে জানে যে তাতে শস্য নেই। বিরান মাঠ, সরভাঙা পাড় আর বন্যা ভাসানো ক্ষেত। নদী গহ্বরেও জমি কম নেই। সত্যি শস্য নেই, যা আছে তা যৎ সামান্য। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ ওঠে যে মনে হয় এটা খোদাতালার বিশেষ দেশ। ন্যাংটা ছেলেও আমসিপাড়া পড়ে, গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে পড়ে। গোঁফ উঠতে না উঠতেই কোরআন হেফজ করা সারা। সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে। হাফেজ তারা, বেহেশতে তাদের স্থান নির্দিষ্ট। কিন্তু দেশটা কেমন মরার দেশ। শস্য শূন্য। শস্য যা বা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য। সেই হচ্ছে মুশকিল। এবং তাই খোদার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায় এমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে। জীর্ণ দেহ নরম হয়ে ওঠে, আর স্বাভাবিক সরু গলা কেরাতের সময় মধু ছড়ালেও এদিকে দীনতায় আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে। তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকিবুকি কাটে। শীর্ণ চিবুকের আশেপাশে যে কটা ফিকে দাড়ি অসংযত দৌর্বল্যে ঝুলে থাকে তাতে মাহাত্ম্য ফোটাতে চায়, কিন্তু ক্ষুধার্ত চোখের তলে চামড়াটে চেয়ালের দীনতা ঘোচে না। কেউ কেউ আরও আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে, বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কেতাব খতম করে, কিন্তু কেতাবে যে বিদ্যে লেখা তা কোনো এক বিগত যুগে চড়ায় পড়ে আটকে গেছে। চড়া কেটে সে বিদ্যেকে এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নেই। অতএব কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো দুরান্ত কোনো এক অতীতকালের অরণ্যে আর্তনাদ করে। তবু আশা, কত আশা, খোদাতালার ওপর প্রগাঢ় ভরসা। দিন যায় অন্য এক রঙিন কল্পনায়, কিন্তু ক্ষুধার্ত চোখ বৈরী ভাবাপন্ন ব্যক্তিসুখ উদাসীন দুনিয়ার পানে চেয়ে চেয়ে আরো ক্ষয়ে আসে। খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। মসজিদের বাঁধানো পুকুর পাড়ে চৌকোনো পাথরের খণ্ডটার ওপর বসে শীতল পানিতে অজু বানায়। টুপিটা খুলে তার গহ্বরে ফু দিয়ে ঠান্ডা করে আবার পরে।
কিন্তু শান্তি পায় না, মন থেকে খাবি খায়। দিগন্তে ঝলকানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায়। এরা তাই দেশ ত্যাগ করে সদল বলে বেরিয়ে ছড়িয়ে পড়ে। নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়, কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর, দফতরির অ্যাটকিনি, ছাপাখানার মেশিনম্যান, টেনারিতে চামড়ার লোক। কেউ মসজিদের ইমাম হয়, কেউ মুয়াজ্জিন। দেশময় কত সহস্র মসজিদ, কিন্তু শহরের মসজিদ, শহরতলির মসজিদ, এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলো পর্যন্ত আগে থেকে দখল হয়ে আছে। শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায়, হয়তো বাহে মুল্লুকে, নয়তো মনিদের দেশে, দূর দূর গ্রামে। যে গ্রামে পৌঁছতে হলে কত চড়া পড়া শুষ্ক নদী পেরুতে হয়, মোষের গাড়িতে খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত। গারো পাহাড়ে দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও এক সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এঁটে শিকারে যায়। বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডলও মসৃণ, কিন্তু আসলে ভেতরে মুসলমান, কেবল নতুন খোলস পরা নব্য শিক্ষিত মুসলমান। সে এ দুর্গম অঞ্চলে মিহিকণ্ঠের আজান শুনে চমকে ওঠে। সঙ্গে সঙ্গে তার শিকারের আশাও কিছু দমে যায়। পরে মৌলভীর সঙ্গে সাক্ষাৎ হয়। আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে দিন কাটানোর ফলে লোকটার চোখে মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা। আপনার দৌলতখানা? শিকারী বলে। আপনার নাম? নাম শুনে মৌলভীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তাছাড়া মুহূর্তে খোদার দুনিয়া চোখের সামনে আলোকিত হয়। শিকারীও পাল্টা প্রশ্ন করে। বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলভীর মনে স্মৃতি জাগে, কিন্তু সংযত হয়ে বলে, এধারের লোকদের মধ্যে খোদাতালার আলোর অভাব। লোকগুলো অশিক্ষিত, কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। বলে না যে দেশে শস্য নেই, দেশে নিরন্তর টানাটানি, মরার খরা। দূর জঙ্গলে বাঘ ডাকে, কচিত কখনো হাতিও দাবড়ে কুদে নেমে আসে, কিন্তু দিনে ৫ বার দীর্ঘ শালগাছ ছাড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে, মৌলবীর গলা। বুনো ভারী হাওয়ায় তার হালকা পগাছি দাড়ি ওড়ে, এবং গভীর রাতে হয়তো চোখের কোণটা চকচক করে ওঠে বাড়ির ভিটেটার জন্য। কিন্তু সেটা শিকারীর কল্পনা। আস্তানায় ফিরে এসে বন্দুকের নল সাফ করতে করতে শিকারী কল্পনা করে সে কথা। তবে নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে সে কথা সে জানে না, ভাবতেও পারে না হয়তো। একদিন শ্রাবণের শেষাশেষি নিরাগ পড়েছে। হাওয়াশূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তর আর বিস্তৃত ধানক্ষেত নিথর, কোথাও একটু কম্পন নেই। আকাশে মেঘ নেই, তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আছে। এমনি দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বেরোয়, ডিঙিতে দুজন করে, সঙ্গে কেঁচ জুতি। নিস্পন্দ ধান ক্ষেতের প্রগাঢ় নিঃশব্দতা। কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝে চটের মতো চিরে গেল। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়। ঢেউ হয় না, শব্দ হয় না, গলুয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, চোখে ধারালো দৃষ্টি। ধানের ফাঁকে ফাঁকে সাপের সর্পিল সূক্ষ্ম গতিতে সে দৃষ্টি এঁকে বেঁকে চলে। বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে তাহের কাদেরও আছে। তাহের দাঁড়িয়ে সামনে, চোখে তার তেমনি শিকারী সুচাগ্র একাগ্রতা। পেছনে তেমনি মূর্তির মতো বসে কাদের ভাইয়ের ইশারার অপেক্ষায় থাকে। দাঁড় বাইছে, কিন্তু এমন কৌশলে যে মনে হয় নিচে পানি নয়, তুলো। হঠাৎ তাহের ঈষৎ কেঁপে উঠে, মুহূর্তে শক্ত হয়ে যায়। সামনের পানে চেয়ে থেকেই পেছনে আঙুল দিয়ে ইশারা করে, সামনে, বাঁয়ে। একটু বাঁয়ে কটা শীষ নড়ছে। নিরাগ পড়া বিস্তৃত ধান খেতে কেমন স্পষ্ট দেখায় সে নড়া। আরো বাঁয়ে, সাবধান, আস্তে। তাহেরের আঙুলি অদ্ভুত ক্ষিপ্রতায় এসব নির্দেশই দেয়। ততক্ষণে সে পাশ থেকে আলগোছে কোচটা তুলে নিয়েছে। নিতে একটুও শব্দ হয়নি। হয়নি তার প্রমাণ, ধানের শীষ এখনো ওখানে নড়ছে। তারপর কয়েকটা নিঃশ্বাস রুদ্ধ করা মুহূর্ত। দূরে যে কটা নৌকা ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে এমনি নিঃশব্দে ভাসছিল, সেগুলো থেমে যায়। লোকেরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ধনুকের মতো টান টান হয়ে ওঠা তাহেরের কালো দেহটির পানে। তারপর দেখে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সে কালো দেহটির ঊর্ধ্বাংশ কেঁপে উঠল। তীরের মতো বেরিয়ে গেল একটা কোঁচা সাঝাক। একটু পরে একটা বৃহৎ রুই মুখ হা করে ভেসে ওঠে। আবার নৌকা চলে ধীরে ধীরে, সন্তর্পণে। একসময় ঘুরতে ঘুরতে তাহেরদের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পড়ে। কাদের পেছনে বসে তেমনি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে তাহেরের পানে, তার আঙুলের ইশারার জন্য। হঠাৎ এক সময়ে দেখে তাহের সড়কের পানে চেয়ে কি দেখছে, চোখে বিস্ময়ের ভাব। সেও সেদিকে তাকায়, দেখে মতিগঞ্জের সড়কের ওপরেই একটি অপরিচিত লোক আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শীর্ণ মুখে কগাছে দাড়ি, চোখ নির্মিলিত। মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতনা নেই।
নিরাক পড়া আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। কাদের আর তাহের অবাক হয়ে চেয়ে চেয়ে দেখে। মাছকে সতর্ক করে দেবার ভয়ে কথা হয় না, কিন্তু পাশেই একবার ধানের শীষ স্পষ্টভাবে নড়ে ওঠে। ঈষৎ আওয়াজও হয়, সেদিকে দৃষ্টি নেই। একসময় লোকটি মোনাজাত শেষ করে, কিছুক্ষণ কি ভেবে ঝট করে পাশে নামিয়ে রাখা পুটুলিটা তুলে নেয়, তারপর বড় বড় পা ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে। উত্তর দিকে খানিকটা এগিয়ে মহব্বতনগর গ্রাম। তাহের ও কাদেরের বাড়ি সেখানে। অপরাহ্নের দিকে মাছ নিয়ে দুই ভাই বাড়ি ফিরে দেখে খালেক ব্যাপারীর ঘরে কেমন একটা জটলা। সেখানে গ্রামের লোকেরা আছে, তাদের বাপও আছে। সকলের কেমন গম্ভীর ভাব, সবার মুখ চিন্তায় নত। ভেতরে উকি মেরে দেখে একটু আলগা হয়ে বসে আছে সেই লোকটা। নৌকা থেকে মতিগঞ্জের সড়কের ওপর তখন তাকে মোনাজাত করতে দেখেছিল। রোগা লোক, বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে। কোটরগত নির্মিলিত সে চোখে একটুও কম্পন নেই। এভাবেই মজিদের প্রবেশ হলো মহব্বতনগর গ্রামে। প্রবেশটি নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকের পক্ষপাতী। সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে, যে বিলটার বড় অশ্বত্থ গাছ থেকে নেমে আসবে। মজিদের আগমনটা তেমনি চমকপ্রদ এই জন্য যে তার আগমন মুহূর্তে সমগ্র গ্রামকে চমকে দেয়। শুধু তাই নয়, গ্রামবাসীদের নির্বুদ্ধিতা সম্পর্কে তাদের সচেতন করে দেয়, অনুশোচনায় জর্জরিত করে দেয় তাদের অন্তর। শীর্ণ লোকটি চিৎকার করে গালাগাল করে লোকদের। খালেক ব্যাপারী ও মাতব্বর রেহান আলী ছিল, জোয়ান মদ্য কালুমতি তারাও ছিল, কিন্তু লজ্জায় তাদের মাথা হেট। নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন। আপনারা জাহেল, বেএলেম, আনপাড়, মোদাচ্ছের পীরের মাজারকে আপনারা এমনি করে ফেলি রাখছেন। গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশঝাড়, মোটাসোটা হলদে তার গুড়ি। সেই বাঁশঝাড়ের কগজ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা, যেন একদিন কার বাগান ছিল সেখানে। তারই একধারে টাল খাওয়া ভাঙা এক প্রাচীন কবর। ছোট ছোট ইটগুলো বিবর্ণ শ্যাওলায় সবুজ, যুগ যুগের হাওয়ায় কালচে, ভেতরে সুরঙ্গের মতো। শেয়ালের বাসা হয়তো। ওরা কি করে জানবে ওটা মোদাচ্ছের পীরের মাজার? সভায় অশীতিপর বৃদ্ধ সলেমনের বাপও ছিল, হাঁপানির রোগী। সে দম খিচে লজ্জায় নত করে রাখে চোখ। আমি ছিলাম গারো পাহাড়ে, মধুপুর গড় থেকে 3 দিনের পথ। মজিদ বলে যে সেখানে সুখেই শান্তিতে ছিল, গোলা ভরা ধান, গরু, ছাগল। তবে সেখানকার মানুষেরা কি অশিক্ষিত, বর্বর। তাদের মধ্যে কিঞ্চিত খোদার আলো ছড়াবার জন্যই অমন বিদেশ বিভুয়ে সে বসবাস করছিল। তারা বর্বর হলে কি হবে? দিল তাদের সাচ্চা, খাঁটি সোনার মতো। খোদা রসুলের ডাক একবার দিলে পৌঁছে দিতে পারলে তারা বেচাইন হয়ে যায়। তাছাড়া তাদের খাতির যত্ন ও স্নেহ মমতার মধ্যে বেশ দিন কাটছিল। কিন্তু সে একদিন স্বপ্নে দেখে, সে স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূর। মধুপুর গড় থেকে 3 দিনের পথ সে দুর্গম অঞ্চলে মজিদ যে বাড়ি গড়ে তুলেছিল তা নিমেষের মধ্যে ভেঙে ছুটে চলে এসেছে। লোকেরা ইতোমধ্যে বার কয়েক শুনেছে সে কথা, তবু আবার উৎকর্ণ হয়ে ওঠে। উনি একদিন স্বপ্নে ডাকি বললেন। বলতে বলতে মজিদের কোটরগত ক্ষুদ্র চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে। গ্রামের লোকগুলি ইদানিং অবস্থাপন্ন হয়ে উঠেছে, জোত জমি করেছে, বাড়িঘর করে গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উতরাই ভাব ছেড়ে ধীর স্থির হয়ে উঠেছে, মুখে চিকনাই হয়েছে। কিন্তু খোদার দিকে তাদের নজর কম। এখানে ধান খেতে হাওয়া গান তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। গ্রামের প্রান্তে সেই জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার দাঁতখিলাল দিয়ে দাঁতের গহ্বর খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন সে কথা স্পষ্ট বুঝেছিল। সঙ্গে সঙ্গে একথাও বুঝেছিল যে দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক। মনে সন্দেহ ছিল, ভয়ও ছিল, কিন্তু জমায়েতের অধবদন চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর। হাঁপানি রোগগ্রস্ত অশীতিপর বৃদ্ধের চোখের পানে চেয়েও তাতে লজ্জা ছাড়া কিছু দেখেনি। জঙ্গল সাফ হয়ে গেল। ইট সুরকি নিয়ে সেই প্রাচীন কবর সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সে কবর। আগরবাতি গন্ধ ছড়াতে লাগলো, মোমবাতি জ্বলতে লাগলো রাত দিন। গাছপালায় ঢাকা স্থানটি আগে স্যাঁতস্যাঁতে ছিল, এখন রোদ পড়ে খটখটে হয়ে উঠল। হাওয়ারও ভ্যাপসা গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠল। এ গ্রাম সে গ্রাম থেকে লোকেরা আসতে লাগলো। তাদের মর্মন্দুত কান্না,
অশ্রুসজল কৃতজ্ঞতা, আশার কথা, ব্যর্থতার কথা শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত ব্যক্তির সেই কবরের কোলে ব্যক্ত হতে লাগলো দিনের পর দিন। তার সঙ্গে পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি, দুয়ানি, আধুলি, সাচ্চ টাকা, নকল টাকা ছড়াছড়ি যেতে লাগলো। ক্রমে ক্রমে মজিদের ঘর বাড়ি উঠল। বাহির ঘর, অন্দর ঘর, গোয়াল ঘর, আওলা ঘর, জমি হলো, গৃহস্থালী হলো। নিরাকপরা শ্রাবণের সেই হাওয়াশূন্য স্তব্ধ দিনে তার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত নশ্বর জীবনের প্রতীকটির পাশে সে জীবন পদে পদে এগিয়ে চলল। হয়তো সামনের দিকে, হয়তো কোথাও নয়, সে কথা ভেবে দেখবার লোক সে নয়। বতর দিনে মগরা মগরা ধান আসে ঘরে, তাই যথেষ্ট। তথাকথিত মাজারের পানে চেয়ে কচিত কখনো সে যে ভাবিত না হয় তা নয়, কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সেই কথাটাই সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। তাছাড়া গাঢ় পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে সে শিউরে ওঠে, ভাবে খোদার বান্দা সে নির্বোধ ও জীবনের জন্য অন্ধ, তার ভুল ভ্রান্তি তিনি মাফ করে দেবেন, তার করুণা অপার, সীমাহীন। একদিন মজিদও বিয়ে করে। অনেক দিন থেকে আলিঝালি একটি চওড়া বেওয়া মেয়েকে দেখছিল। শেষে সেই মেয়ে লোকটি বিবি হয়ে তার ঘরে এলো। তার নাম রহিমা। সত্যি সে লম্বা চওড়া মানুষ, হাড় চওড়া মাংসল দেহ। শীঘ্র দেখা গেল তার শক্তিও কম নয়। বড় বড় হাড়ি সে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যায়। গোয়ার ধামরা গাইকেও স্বচ্ছন্দে গোয়াল থেকে টেনে বের করে নিয়ে আসে। হাঁটে যখন মাটিতে আওয়াজ হয়, কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা। তবে তার শক্তি, তার চওড়া দেহ বাইরের খোলস মাত্র। আসলে সে ঠান্ডা ভীতু মানুষ। 10 কথায় রা নেই, রক্তে রাগ নেই। মজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা ও ভয়। শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে। ও যখন উঠানে হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে। তারপর মধুর হেসে আস্তে মাথা নেড়ে বলে, অমন করি হাঁটতে নাই। থমকে গিয়ে রহিমা তার দিকে তাকায়। মজিদ বলে, অমন করে হাঁটতে নাই বিবি। মাটিয়ে গোস্সা করে, এই মাটিতেই তো একদিন ফিরি যাইবা। থেমে আবার বলে, মাটিরে কষ্ট দেওয়ন গুনাহ। একথা আগেও শুনেছে রহিমা, মুরব্বীরা বলেছে, বাড়ির আত্মীয়রা বলেছে। মজিদের কথার বাইরে শালু কাপড়ে আবৃত মাজারটির কথা স্মরণ হয়। মজিদ নীরবে চেয়ে চেয়ে দেখে। দেখে রহিমার চোখে ভয়। মধুরভাবে হেসে আবার বলে, অমন করি কখনো হাঁটিও না, কবরে আজাব হইবে। শক্তিমত্তা নারীর উজ্জ্বল পরিষ্কার চোখে ঘনায়মান ভয়ের ছায়া দেখে মজিদ খুশি হয়। তারপর বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে। গলা ভালো তার, পড়বার ভঙ্গিও মধুর। একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়, যেন হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়। কাজ করতে করতে রহিমা থমকে যায়, কান পেতে শোনে। খোদা তাআলার রহস্যময় দিগন্ত তার অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে থেকে ঝিলিক দিয়ে ওঠে। একটি অব্যক্ত ভীতিও ঘনিয়ে আসে মনে। সে খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, স্বামী মজিদকে ভয় পায়। গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। তাগড়া তাগড়া দেহ, চেনে জমি আর ধান, চেনে পেট। খোদার কথা নেই, স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে। জমির জন্য প্রাণ। সে জমিতে বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ হয় খোদাকে। কিন্তু জমি এধারে উর্বর, চারা ছড়িয়েছে, কি সোনা ফুলবে। মানুষরাও পরিশ্রম করে, জমিও সে শ্রমের সম্মান দেয়। দেয় তো বুক উজাড় করে দেয়। মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে। কখনো ঘরোয়া হিংসা বিদ্বেষের জন্য বা আত্মমর্যাদার ভুয়ো ঝান্ডা উঁচিয়ে রাখবার জন্য তারা জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলে। সে জমিকেই আবার রক্ত দিয়ে রক্ষা করতে দ্বিধা করে না। হয়তো দুনিয়ার দূষিত আবহাওয়ার মধ্যে তারা বর্বরতার নীচতায় নেমে আসে। কিন্তু যখন জমির গন্ধ নাকে লাগে, মাটির এলো খাবড়া দলাগুলোর পানে চেয়ে আপন রক্তমাংসের কথা স্মরণ হয়, তখন ভুলে যায় সমস্ত হিংসা বিদ্বেষ। সিপাইয়ের খণ্ডিত ছিন্নদেহের একতাল অর্থহীন মাংসের মতো জমিও তখন প্রাণের চাইতে বড় হয়ে ওঠে। খাবলা খাবলা রুঠা জমি, ডোবা জমি, কাদা জমি, ফাটল ধরা জ্যৈষ্ঠের জমি, সব জমি একান্ত আপন। কোনোটার প্রতি অবহেলা নেই। যেমন সুস্থ মুমূর্ষু বা জরাজর্জর আত্মীয়জনের প্রতি দৃষ্টিভেদ থাকে না মানুষের। মাথার ঘাম পায়ে ফেলেই তারা খাটে। হয়তো কাঠ ফাটা রোদ, হয়তো মুষলধারে বৃষ্টি, তারা পরিশ্রম করে চলে। অগ্রহায়ণের শীত খোলা মাঠে হাড় কাঁপায়। রোদ, পানি খাওয়া মোটা কর্কশ ত্বকের ডাসা লোমগুলো পর্যন্ত জল শীতল হাওয়ায় খাড়া হয়ে ওঠে।
তবু কোমর পরিমাণ পানিতে ডুবে থাকা মাঠ সাফ করে, সযত্নে সস্নেহে সাফ করে যত জঞ্জাল। কিন্তু জঞ্জালের আবার শেষ নেই। কার্তিকে পানি সরে এলেও কচুরিপানা জড়িয়ে জড়িয়ে থাকে জমিতে। তখন আবার দল বেঁধে লেগে যায় তারা। ভাগ্যকে সাফ করবার উপায় নেই, কিন্তু যে জমি জীবন সে জমিকে জঞ্জালমুক্ত করে ফসলের জন্য তৈরি করে। তার জন্য অক্লান্ত পরিশ্রমকে ভয় নেই। এদিকে সূর্য ক্রমশ দূর পথ ভ্রমণে বেরোয়। ঝিমিয়ে আসে তাপ। মেঘশূন্য আকাশের জমাট ঢালা নীলিমার মধ্যে শুকিয়ে ওঠে দিগন্ত বিস্তৃত মাঠ। তখন শুরু হয় আরেক দফা পরিশ্রম। দিন নেই রাত নেই হাল দেয়, তারপর ছড়ায় চারা। ছড়াবার সময় না তাকায় দিগন্তের পানে, না স্মরণ করে খোদাকে, এবং খোদাকে স্মরণ করে না বলেই হয়তো চারা ছড়ানো জমি শুকিয়ে কঠিন হতে থাকে। রোদ চড়া হয়ে আসে, শূন্য আকাশ বিশাল নগ্নতায় নীল হয়ে জ্বলে পুড়ে মরে। নধর নধর হয়ে ওঠা কচি কচি ধানের ডগার পানে চেয়ে বুক কেঁপে ওঠে তাদের। তারা দল বেঁধে আবার ছোটে। তারপর রাত নেই দিন নেই বিল থেকে কোদে কোদে পানি তোলে। সামান্য ছুতোয় প্রতিবেশীর মাথায় দা বসাতে যাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না, তাদেরই বুক বিমর্ষ আকাশের তলে কচি নধর ধান দেখে শঙ্কিত হয়ে ওঠে। মাটির তৃষ্ণায় তাদেরও অন্তর খা খা করে। রাত নেই দিন নেই কোদে করে পানি তোলে মনকে মন। এত শ্রম এত কষ্ট, তবু ভাগ্যের ঠিক ঠিকানা নেই। চৈত্রের শেষ দিক বা বৈশাখের শুরু, ধান ওঠে ওঠে। এমন সময়ে কোনো এক দুপুরে কালো মেঘের সঙ্গে আসে ঝড়, আসে শিলাবৃষ্টি। হয়তো না বলে না কয়ে নিমেষের মধ্যে ধ্বংস করে দিয়ে যায় মাঠ। কোচবিদ্ধ হয়ে নিহত ছমির উদ্দিনের রক্তাপ্লুত দেহের পানে চেয়ে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হতে পারে, কিন্তু এখন তারা পাথর হয়ে যায়। যার একরত্তি জমিও নেই, তারও চোখ ছলছল করে ওঠে, এবং হয়তো তখন খোদাকে স্মরণ করে, হয়তো করে না। মাঠের প্রান্তে একাকী দাঁড়িয়ে মজিদ দাঁত খিলাল করে আর সে কথাই ভাবে। কাতারে কাতারে সারবন্দি হয়ে দ্বিতীয়া চাঁদের মতো কাস্তি নিয়ে মজুররা যখন ধান কাটে আর বুক ফাটিয়ে গীত গায়, তখনও মজিদ দূরে দাঁড়িয়ে দেখে আর ভাবে। গলার তামার খিলাল দিয়ে দাঁতের গহ্বর গুতোয় আর ভাবে, কিসের এত গান, এত আনন্দ? মজিদের চোখ ছোট হয়ে আসে। রহিমা শরীরে তো এদেরই রক্ত, আর তার মতো এরা তাগড়া, গোটগোটা ও প্রশস্ত। রহিমার চোখে ভয় দেখেছে মজিদ। এরা কি ভয় পাবে না? ওদের গান আকাশে ভাসে, ঝিলমিল করতে থাকা ধানের শীষে এদের আকর্ণ হাসির ঝলক লাগে। ওদের খোদার ভয় নেই। মজিদও চায় তার গোলা ভরে উঠুক ধানে, কিন্তু সে তো জমিকে ধন মনে করে না, আপন রক্তমাংসের সামিল খেয়াল করে না। সেন দৃষ্টিতে অবশ্য চেয়ে চেয়ে দেখে ধান কাটা, কিন্তু তাদের মতো লোম জাগানো পুলক লাগে না তার অন্তরে। হাসি তাদের প্রাণ, একথা মজিদের ভালো লাগে না। তাদের গীত ও হাসিও ভালো লাগে না। ঝালরওয়ালা সালু কাপড়ে আবৃত মোজারটিকে তাদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন। জমায়েতকে মজিদ বলে, খোদাই রিজিক দেনেওয়ালা। শুনে সালু কাপড়ে ঢাকা রহস্যময় চিরনীরব মাজারির পাশে তারা স্তব্ধ হয়ে যায়। মজিদ বলে, মাঠ ভরা ধান দেখে যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে, তারা বুত পূজারী, তারা গুনাহাগার। জমায়েত মাথা হেট করে থাকে। বতরের দিন ঘুরে আসে, আবার পেরিয়ে যায়। মজিদের জমিজোত বাড়ে, সঙ্গে সঙ্গে সম্মানও বাড়ে। গায়ের মাতুব্বরোর কথা ছাড়া কথা কয় না। সলা পরামর্শ, আদেশ উপদেশ, নাছিহতের জন্য তার কাছেই আসে। চিরনীরব সালু কাপড়ে আবৃত মোজারের মুখপাত্র হিসেবে তার কথা সাগ্রহে শোনে। খরা পড়লে তারই কাছে ছুটে আসে খতম পড়বার জন্য। খোদা রিজিক দেনেওয়ালা, কথা তারা আজ বোঝে। মাটির বুকে গান গেয়ে গজব কাটানো যায় না, বোঝে। মজিদও আত্মবিশ্বাস পায়। মজিদ 7 ছেলের বাপ দুদু মিয়াকে প্রশ্ন করে, কলমা জানো মিয়া? ঘাড় গুজে আধা পাকা মাথা চুলকায় দুদু মিয়া। মুখে লজ্জার হাসি। গর্জে উঠে মজিদ বলে, হাসিও না মিয়া। থতমত খেয়ে হাসি বন্ধ করে দুদু মিয়া। 7 ছেলের এক ছেলে সঙ্গে এসেছিল। সে বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে। বাপের মাথা নত করে থাকার ভঙ্গিটা যেন গাধার ভঙ্গির মতো হয়ে উঠেছে। চোখ কিন্তু তার পিট পিট করে। বলে, আমি গরিব মূর্খ মানুষ। খোদাকে হয়তো সে জানে, কিন্তু জ্বলন্ত পেটের মধ্যে সবকিছু যেন বাষ্প হয়ে মিলিয়ে যায়। ভেতরে গনগনে আগুন, সব উড়ে যায়, পুড়ে যায়। আজ লজ্জায় মাথা নত করে রাখে। গাধার মতো পিঠে ঘাড়ে সমান। এবার খালিক ব্যাপারই ধমকে ওঠে, কলমা জানোস না বেটা? সে আর মাথা তোলে না। ছেলেটা হাসে। খালেক ব্যাপারানি একটি মক্তব দিয়েছে। এরই মধ্যে 1 পাল ছেলে মেয়ে জুটে গেছে।
ভোরে যখন কলতান করে আমচিপড়া পড়ে তখন কখনো মজিদের মনে স্মৃতি জাগে, শৈশবের স্মৃতি, যে দেশ ছেড়ে এসেছে, যে শস্যহীন দেশ তার জন্মস্থান,